ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম একটি পিকচারকে এনহান্স করে নিতে হবে। এর জন্য আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন চাইলে ইউজ করতে পারেন। আমরা এখান থেকে ফটোল্যাব নামে অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করব। তো ফটোল্যাব অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড দেবেন। তারপর এখান থেকে আমরা এডিট ফটোতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের ফটোটাকে সিলেক্ট করব। আমাদের যে ফোল্ডারে আছে ওইখান থেকে আমরা একটি নর্মাল পিকচারকে সিলেক্ট করব। ওকে, যেমনটা এইটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ইনহ্যান্স বলে একটা অপশন দেখব, ইনহ্যান্সে ক্লিক করব এবং এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের পিকচারটি ইনহ্যান্স হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু দেখেন আমরা যদি জুম করি তাহলে কিন্তু এটা ফেটে যাবে এবং ইনহ্যান্স করার পরে এটাকে জুম করলে কিন্তু ফাটবে না। ওকে, তো এটাকে আমরা জাস্ট সেভ করে নেব। টিকমার্কে ক্লিক করে এখান থেকে আমরা সেভে ক্লিক করব। আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। দেন আমরা চলে যাবো যে কোনো একটা ব্রাউজারে। আমরা গুগল ক্রোমে যাব। যাওয়ার পর এই যে গুগল সার্চ আছে এখানে আমরা টাইপ করব KREA স্পেস AI অথবা .ai লিখে যায় সার্চ করবেন। সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারেন অফিসিয়াল, এইটাতে একটা ক্লিক করবেন। তো এখানে অনেকেরই কথা ছিল যে ভাইয়া যখন পিকচারটা এখান থেকে এডিটিং করি তখন পিকচারটা কিন্তু কার্টুনের মতো হয়ে যায়, পিকচারটি ফেস বোঝা যায় না। মূলত এটা সমাধানের জন্য মূলত আজকে ভিডিওটা। তো এখান থেকে আমরা ইনহ্যান্সে ক্লিক করব অথবা থিয়েট আইকন থেকেও আপনি ইনহ্যান্সে ক্লিক করতে পারেন। দেন এখান থেকে আমরা ক্লিক করব এখানে পিকচার সিলেক্টের জন্য। ইনহ্যান্স করা পিকচারটিকে সিলেক্ট করব, ডান অপশনে ক্লিক করব এবং এখান থেকে জাস্ট আপলোড হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। পিকচারটা আপলোড হয়ে গেলে আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে প্রম্পট অটোমেটিক্যালি টাইপ হবে যেগুলো আমাদের পিকচারে আছে। ওকে, তো এখান থেকে আমরা 16x ক্লিক করব এবং আমরা স্টাইলটাকে এখান থেকে ডিজিটাল আর্টে ক্লিক করব। ডিজিটাল আর্টটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট ইনহ্যান্সে ক্লিক করব এবং এখান থেকে ইনহ্যান্সিং হবে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্সিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবো এবং এখানে আমাদের যে রেজাল্টটা পাবো মূলত পিকচারটি, সেটা কিন্তু অনেকটা কার্টুনের মতো হয়ে যায়। যেহেতু আমরা এখানে টাইপ করছি স্টাইলে টাইপ করছি ডিজিটাল আর্ট। ওকে, সেক্ষেত্রে অনেকের পিকচারের ক্ষেত্রে ফেসটা টোটালি কার্টুনের মতো হয়ে যায়, বোঝা যায় না, যেটা নিয়ে কমেন্ট করছে মূলত। তো এর জন্য মূলত আমরা ভিডিও যে এই টিউটোরিয়ালটি সেটা দিব, যেটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসটাকে সুন্দর করে নিতে পারবেন, অর্থাৎ অরিজিনাল যেরকমটা সেরকম করে নিতে পারবেন। তো আমাদের পিকচারটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা পিকচারের উপর ক্লিক করব। এখন দেখেন আমাদের যে 16x যে পিকচারটি এরকম। ওকে, জাস্ট ফেসটা কিন্তু এখানে অতিরিক্ত খারাপ হয়ে গেছে, কিছু কিছু পিকচারের ক্ষেত্রে একদমই কার্টুনের মতো হয়ে যায়। তো এখান থেকে জাস্ট আমরা এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোডে ক্লিক করব। তো এটা আমাদের ডাউনলোড করে নিব। ওকে, তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে। ওকে, তো এখান থেকে আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে আমরা প্লাস আইকনে চাপ দেবো, মানে যেভাবে আপনারা পিকচার অ্যাড সিলেক্ট করে থাকেন। তো আমরা মাত্রই যেটাকে আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড দিলাম ওই পিকচারটাকে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব এবং আমরা চলে যাবো রাইট সাইডে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এর ভিতর থেকে আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। এরপর আমরা অরিজিনাল পিকচারটা সিলেক্ট করব। ওকে, পিকচারটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এবার এই পিকচারটিকে আমরা জুম করে ফুল ফ্রেম করব, একদম অ্যাডজাস্ট করে ফুল ফ্রেম করব। ওকে, তো ফুল ফ্রেম করার পর এখান থেকে আমরা ইরেজ অপশনটি অর্থাৎ ইরেজ টুলটি দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব, ইনভার্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা জুম করব। ওকে, জুম করার পর রেস্টোরে ক্লিক করব এবং এই যে ফেসটা আছে ফেসটাকে আমরা নর্মালে নিয়ে আসবো। এখানে আমরা ইরেজ যখন করবো, রেস্টোর করলে কিন্তু আমাদের দেখেন পূর্বের যে ফেস এটা কিন্তু চলে আসবে। ওকে, এখানে ফেসটা নর্মাল হয়ে যাবে। ওকে, জাস্ট ফেসটা আমরা ইরেজ করে নিলাম। এখন দেখেন ফেসটা কিন্তু আপনার টোটালি বোঝা যাচ্ছে। ওকে, এখান থেকে মূলত আপনার যদি অন্য কোথাও আপনার ইরেজ করতে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু করে নিতে পারবেন। ওকে, তো আমরা জাস্ট এতটুকু করে নিব। ওকে, আপনি একটু সময় নিয়ে আপনার মতো করে জাস্ট এই কাজটা করে নেবেন। ওকে, তো হয়ে গেলে এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করব। তো আমাদের কিন্তু পিকচারটি দেখেন হয়ে গেছে। ওকে, যেটা অনেকে বলছে যে কার্টুনের মতো ফেস, এখন কিন্তু ফেসটা আপনি টোটালি বুঝতে পারবেন। দেন এখান থেকে আমরা সেভ করার জন্য জাস্ট টিকমার্কে ক্লিক করব এবং এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে আমাদের পিকচারটি কিন্তু সেভ হয়ে যাবে, সেভ গ্যালারি। ওকে, তো এইভাবে আপনি একটা পিকচারকে এইচডি কোয়ালিটি করে দেন
আপনার ফেসটাই কিন্তু ঠিক করে নিতে পারবেন। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। আর যদি কোথাও সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।